আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শাবাব তার দিকে না তাকিয়েই বলল, বলো। আমার ঘুম আসছে না। কেন? ঠান্ডা লাগছে। এখন আর শীতকাল নেই। ফাবিহা ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজেই শাবাবের শরীরের সাথেই লেগে শুল। 2 হাত আর পা দিয়ে পেঁচিয়ে ধরল শাবাবকে, তারপর তলিয়ে গেল ঘুমের রাচ্ছে। শাবাব ঘুমাতে পারল না। সময় গেলেও ফাবিহার মন থেকে সন্দেহ সরে না, অস্বস্তি হয় তার। আজ আর ফাবিহাকে ধরল না সে, ফাবিহাকে সরিয়েও দিল না। অনেক রাত পর্যন্ত জাগতে জাগতে ঘুমিয়ে পড়ল। সময় সন্নিকটে। গত রাত থেকে হালকা হালকা ব্যথা শুরু হয়েছে হুরাইনের। সাজিদা এক প্রকার জেগেই ছিলেন। তাসিনও নিশ্চিন্তে ঘুমোতে পারেনি। হাসপাতালে নেওয়ার কথা বললেও হুরাইন রাজি ছিল না। যদি খুব প্রয়োজন পড়ে যায় তবে সে হাসপাতালে যাবে। সকালে তাসিনকে জোর করে ঠেলে ঠুলে অফিসে পাঠালো সে। সাজিদাও বললেন, তুই যা, প্রয়োজন হলে তোকে কল দেব, তোর বাবাও বাড়ি আছেন। খবর শুনে হুরাইনের মা চলে এলেন। দুপুরের আগে এক চমৎকার খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে বাড়ি ছুটল তাসিন। তার ঘর আলোকিত করতে পৃথিবীতে এলো এক কন্যা সন্তান। বাবা হওয়ার পর হয়তো আনন্দে পুরুষ মানুষ আরো 100 বছর বাঁচতে চায়। এখনো মেয়ের মুখ দেখেনি তাসিন, তবুও তার বুক ভার করা অনুভূতি হচ্ছে আনন্দে। আনন্দে কার বুক ভারী হয়, কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে না। কোনোমতে বাড়ি এসে দেখল তার শ্বশুর তার বাবার সাথে হাসতে হাসতে মিষ্টি নিয়ে বাড়ির ভেতর ঢুকছে। তাসিন ছুটে শ্বশুরের আগে ঘরে ঢুকল। তার আগে কিছুতেই শ্বশুরের কোলে তার মেয়েকে নিতে দেবে না। সাজেদা নাতনি কোলে নিয়েছিলেন। তাসিন মায়ের সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। খুঁটে খুঁটে দেখছে ছোট্ট একটা প্রাণ, ছোট ছোট হাত পা, একটু বোঁচা নাক, টকটকে ঠোঁট, পিটপিট করে তাকিয়ে হাত খাওয়ার চেষ্টা করছে। সাজেদা নাতনিকে তাসিনের কোলে দেওয়ার চেষ্টা করে বললেন, তোর মতো হয়েছে। তাসিন এই কথা শোনার পর খুশিতে আত্মহারা, কিন্তু মেয়েকে কোলে নিতে তার ভয় হচ্ছে। এত ছোট্ট বাবু, তার হাতের ফাঁক দিয়ে না পড়ে যায়। সে ভেতরে ভেতরে কেমন কাঁপছে। ঘরে শ্বশুর আর বাবার কথা শুনেই সে ঝট করে মেয়েকে কোলে তুলে নিল। মেয়ের ছোট্ট মুখে চুমু খেয়ে বলল, আয়েশা, আমার আয়েশা। তাসিনের চোখ মুখের খুশি যেন সরছে না। তাসিনের বাবা বললেন, এদিকে দে, ওর নানা আজান দিক। তাসিন একবার শ্বশুরের দিকে তাকিয়ে ভাবলেশীন ভাবে বলল, আমি আজান দেয়া রপ্ত করেছি, তাই আমার মেয়ের কানে আমি আজান দিব। জনাব আজাদ কিছুই বললেন না। তাসিন যে কেন এসব করছে তিনি খুব ভালো করেই জানেন। তাসিন মেয়ের কানে আজান দিয়ে সাজেদার কোলে আয়েশাকে দিয়ে হুরাইনের কাছে গেল। আয়েশাকে তার দাদা নানা এক এক করে কোলে নিলেন। হুরাইন সিলিং এর দিকে তাকিয়ে আছে। তার পাশে বসে আস্তে আস্তে হাতের উল্টো পিঠে চুমু খেল। হুরাইন মৃদু স্বরে বলল, এখন তো আপনার মেয়েকে পেয়ে গিয়েছেন, আমিও আমার বাবার সাথে চলে যাব। তাসিন আলতো করে ওর গাল ছুঁয়ে দিয়ে বলল, মেয়ে এবং মেয়ের মা দুজনেই আমার, তাদের বাড়ি তারা থাকবে। মেয়ের নাম কি রেখেছ? আয়েশা। হুরাইন ডাকল। আয়েশার বাবা? তাসিন প্রশান্তির হাসি হেসে জবাব দিল, বলুন আয়েশার আম্মা। রাতে হুরাইনের সাথে তার মা ঘুমালো। আয়েশা একটু পরই কান্না করে। চোখে রাজ্যের ঘুম হুরাইনের, চোখ মেলতে কষ্ট হচ্ছে। যত জ্বালা নানির। নাতনির সাথে তিনিও জেগে রইলেন। সারা রাত জেগে থেকে নানি নাতনি তিনটে ঘুমালো। নানি আবার ফজর হতেই উঠে পড়লেন। মা হলে যতটা না জাগতে হয়, নানি দাদি হলে সবচেয়ে তার চেয়ে বেশি জেগে থাকতে হয়। তাসিন ফজর পড়ে এসে একবার নিজের ঘরে উকিয়ে দিল। হুরাইনের মা এখনো জায়নামাজে বসে জিকির করছেন। আয়েশার হুরাইন মা মেয়ে ঘুমিয়ে আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের একটা বোধ হয় এটি। তাসিন প্রাণ ভরে দেখল তাদের। আয়েশার আগমনের খবর শুনে নিশি ফাবিহা দুজনেই এলো। আগে পরে এলেও দেখা হয়ে গেল দুজনের। সবাই আয়েশাকে পেয়ে হুরাইনকে ভুলেই বসেছে। সে গাল ফুলিয়ে বলল, আমাকে এখন আর কারো লাগবে না। লাগবে, তোমাকে এখন সবচেয়ে বেশি লাগবে এই ছোট্ট বুড়িটার। আজ আবার সবাই বলা বলি করছে। বাবু দেখতে তার বাবার মতো। তাসিন খেতে বসেও আনন্দে খেতে পারছে না। তাসিনের বাবা বললেন, আগে বড় হতে দাও, চেহারা এক একবার এক এক রকম লাগে।
এবার যেন তেতেই উঠল তাসিন। আরেক রকম হতে যাবে কেন? দেখো মিলিয়ে, আমার মতো চোখ, নাক, হাত, পায়ের আঙ্গুল, নখ, সবকিছু। তাসিনের বাবা বললেন, ঠোঁট দুটো ওর দাদির মতো। এখন দাদির মতোই বেজাইল্লা মানুষ না হইলেই হয়। সাজিদা আবার স্বামীর সাথে এক দফা ঝগড়া করে ক্ষান্ত হলেন। মেয়ে হওয়ার খুশিতে তাসিন অফিসেও যাচ্ছে না। ফাবিহা মুগ্ধ হয়ে তাসিনকে দেখছে। তাসিন ভাই কি ভীষণ খুশি। শাবাব কেমন খুশি হবে? তার কি বাচ্চা পছন্দ? কখনো জানা হয়নি ওর। শাবাব নিতে এলো ফাবিহাকে, আয়েশাকে কোলেও নিল। আয়েশা শাবাবের আঙ্গুল মুঠো করে ধরে ছেড়ে দিল। ছোট বাচ্চা কত রকম করে, কিন্তু শাবাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়েশার দিকে। একবার হেসে হেসে বলেও ফেলল, এই পরীর বাচ্চাটা আমায় দিয়ে দিন। তাসিন সাথে সাথে নিজের মেয়েকে কোলে নিয়ে নিল। বলল, 1000টা কথা বলুন ভাই, এই কথা বলবেন না। তাসিনের কাণ্ডে সবাই হেসে ফেলল। নিশি থেকে গেল। ফাবিহা শাবাবের সাথে বাড়ির পথে হাঁটল। সে নিশিকেও লক্ষ্য করেছে। নিশির মাঝেও অনেক পরিবর্তন এসেছে। বিয়ের আগে হলে সে শাবাবের সামনে আসত, দুলাভাই বলে বলে হাজার দুষ্টুমি করত। অথচ সে আজ সম্পূর্ণ পর্দার আড়ালে রইল। সে আফসোস করে হুরাইনের পাঠানো কিছু বই পড়ে বুঝতে পারল সে পাপের সাগরে সাঁতার কাটছে। ফিরে আসার মতো পরিবেশ নেই। নিশির মতো ধার্মিক পরিবারে বিয়ে হলে সে বোধহয় খুব সহজেই পরিবর্তন হতে পারত। এখন হয়তো সব মেনে চলা সম্ভব হয়ে ওঠে না, অথচ চেষ্টা করলে কিছুই অসম্ভব নয়। প্রথম প্রথম একটু কষ্ট হলেও শাবাবের বাড়িতে পর্দা মেনে চলা তার জন্য সহজ। দেবর নেই, বাড়ির কোনো পুরুষ নেই। হুরাইন যদি নিজের পর্দা ইমান ধরে রাখতে পারে তবে সে কেন পারবে না? শাবাব লৌহ স্বরে বলল, আমাদের ঘরে একটা আয়েশা কবে আসবে? ফাবিহা একটু অবাক হলো, সাথে লজ্জাও পেল। কেসে উঠে বলল, তোমার কি আর কোনো কাজ নেই? শাবাব বিষণ্ণ স্বরে শুধালো, তুমি কি আমার সাথে থাকতে চাইছো না বলে বাচ্চা নিতে চাইছো না? ফাবিহা বিস্মিত হয়ে বলল, তোমার এসব কে বললো? কেউ বলেনি, আমার মাঝে মাঝে মনে হয়। ফাবিহা বলল, একটা কিছু চাইবো, দেবে? আমার সাধ্যের মাঝে যা চাও আমি দেব। আমায় পর্দা করার ব্যবস্থা করে দিতে পারবে? সাথে তোমার ঈমান পরিষ্কার করবে। আমি জানি তুমি এখনো সিগারেট পুরোপুরি ছাড়তে পারোনি। মাঝে মাঝে বাইরে থেকে খেয়ে আসো। যতই ব্রাশ করে আসো না কেন, তোমার শরীরে সিগারেটের গন্ধ লেগে থাকে। ছাড়তে পারবে সব? শাবাব স্থির হয়ে কেবল তাকিয়ে রইল। তারপর বলল, তুমি পর্দা করতে চাইলে আমি সব রকম ব্যবস্থা করে দেব। আরও যেগুলোর কথা বললাম, নিজের সব কিছু তো সবসময় পরিষ্কার খোঁজো। কখন ঈমান পরিষ্কার আছে কিনা খোঁজ নিয়েছো? শাবাব ভাবল, যখন বিপদ আসে, দুঃখ কষ্ট আসে, তখন কেবল আল্লাহকে মনে পড়ে। অন্য সময় বিন্দুমাত্র ভয় কাজ করে না। নামাজ পড়তে তার আলসেমি লাগে। তার ঈমান ঠিক নেই, মরিচা ধরে গিয়েছে। সময় থাকতে ঘষা মাজা করা উচিত। ক্ষণিকের জন্য মোটিভেট হলো শাবাব। এরপরই সব ভুলে গেল। তার সবকিছু চলছে আগের নিয়মে। ফাবিহা যুদ্ধে নেমেছে। পুরোপুরি দিন মানতে না পারলেও যতটুকু পারা যায় সে মেনে চলবে। 5 ওয়াক্ত নামাজ আর পর্দা, এই দুটো জিনিস পালন করা তার জন্য সহজ। সে আবারও আগের মতো হুরাইনের সাথে যোগাযোগ রাখা শুরু করলো। আয়েশার জন্য রাতে ঠিকঠাক ঘুমোতে পারে না হুরাইন। মেয়ের কান্নায় তাসিনেরও ঘুম ভেঙে যায়। হুরাইন বিরক্তিকর গলায় বলল, কে যেন বলেছে আমাকে আর লাগবে না, নিজের মেয়ে নিজে একাই পালতে পারবে। এখন বসে থাকুক মেয়ে নিয়ে, আমার মাথা ব্যথা করছে। তাসিন বিছানা ছেড়েই মেয়েকে কোলে নিয়ে ঘর জুড়েই পায়চারি করছে। হাঁটলেই শান্ত হয়ে যায় আয়েশা। একটু বসলে আবার কাঁদে। হুরাইন সুযোগ পেয়ে চোখ বুজে ফেলেছে। ঘণ্টাখানেক এভাবে যাওয়ার পরও আয়েশা ঘুমাচ্ছে না, তাকে নিয়ে বসতেই পারছে না। তাসিন বেচারা লুক দিয়ে বলল, এবার বাবাকে একটু ঘুমাতে দাও না রে মা। আয়েশা হাত পা নাড়াচ্ছে। আয়েশাকে গোসল করাচ্ছেন সাজেদা। নাতনি আশায় গল্প করার একটা সঙ্গী পেলেন তিনি। আয়েশা মুখ দিয়ে অর্থহীন কিছু শব্দ করে। নাতনি কথা বলতে না পারলেও সাজেদা অনর্গল কথা বলেন তার সাথে। হুরাইন রান্না শেষ করে নিজে গোসল করতে গেল। বাড়ির সবার প্রাণ আয়েশা। আগে তার চাচ্চুর বাড়িতে আসা যাওয়া কম ছিল, এখন সুযোগ পেলেই বাড়ি চলে আসে। দাদা যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ নাতনিকে নিয়েই ব্যস্ত থাকে। নানা কিছুদিন পর পরই দেখতে আসেন। তাসিন অবশ্য এটা নিয়ে হুরাইনের সাথে ঝগড়া করার চেষ্টা করে। হুরাইন চুপ করে থাকে, পাত্তা দেয় না বলে ঝগড়াটাও ঠিক জমে না। সবার চুল দাড়ি আয়েশার প্রিয় জিনিস। কোলে নিলে খাবলা মেরে ধরে। গোসল করিয়ে সাজেদা তাকে নিয়ে দিল হুরাইনের কাছে। মেয়েকে জামা পরাতে দোয়া পড়ল সে। আয়েশা মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে আছে, চোখ পিটপিট করে সেও ঠোঁট নাড়ে। হুরাইন মুগ্ধ হয়ে মেয়েকে দেখে, কপালে চুমু খায়।
আয়েশা ঠোঁট দুটো বাড়িয়ে মায়ের গাল চুষে দেয়। আয়েশাকে খাবার খাই ঘুম পাড়িয়ে বউ শাশুড়ি খেতে বসল। তাসিন এসে মেয়েকে ঘাড়ে নিয়ে বেরিয়ে এলো, হাতের তালুতে দাঁড় করিয়ে দিল। আয়েশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সাজেদা সাবধান করছেন। তাসিন নামা ওকে, কখন আবার বিপদ ঘটে। তাসিন হাসতে হাসতে বলল, মাশাআল্লাহ, আমার আয়েশা হাতের উপর দাঁড়াতে পারে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কিছু হলে তোকে বাড়ি ছাড়া করব আমি। আয়েশাকে হাত থেকে নামিয়ে কোলে নিতে সে বাবার দাড়ি খামচে ধরল। তাসিন হাত চেপে ধরে আদৌড়ে স্বরে বলল, দাড়ি ধরে না মা। আয়েশা বাবার ঠোঁটের দিকে তাকিয়ে রইল। কিছু বুঝলো কিনা বুঝে গেল না, কিন্তু দাড়ি ছেড়ে দিল। ফাবিহা বাথরুমে বিছানায় বসে পা দোলাচ্ছে। শাবাব তাকে চিন্তিত দেখাচ্ছে। ফাবিহা বের হচ্ছে না। এত সময় কেন লাগছে? তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফাবিহা দরজা ঠেলে বের হলো। শাবাবকে ব্যাকুল চোখে তাকিয়ে রইল। ফাবিহার চোখ মুখ স্বাভাবিক। শাবাব নিভে এলো। ফাবিহাকে সান্ত্বনা দিয়ে বলল, মাত্র তো 1 বছর হলো বিয়ের, এখনো সারা জীবন পড়ে আছে, তুই মন খারাপ করো না তো। অথচ ফাবিহা লক্ষ্য করলো তাকে সান্ত্বনা দেওয়া মানুষটারই বেশি মন খারাপ হয়ে গিয়েছে। গতবার ভেবেছিল সে প্রেগন্যান্ট, তারপরে পিরিয়ড হয়ে গেল তার। এবার আবারও সবাই ধারণা করছে ফাবিহা প্রেগন্যান্ট। সে এসে শাবাবের পাশে বসল। শাবাবের মুখ নিজের দিকে ঘুরিয়ে 2 হাতে ওর গাল চেপে স্থির চোখে চেয়ে বলল, সন্তান না হলে কি তোমার ভালোবাসা ফুরিয়ে যাবে শাবাব? যেমন তেল শেষ হয়ে গেলে কুপি নিভে যায়। শাবাব মন খারাপের মাঝেও কেমন করে হেসে দিল। বলল, আমি তোমাকে তোমার জন্য ভালোবাসি, বাচ্চার জন্য নয়। ও, তাহলে বাচ্চার জন্য নিশ্চয় অন্য কাউকে ভালোবাসবে, আরেকটা বিয়ে করবে। ফাবিহার মাথায় টোকা দিয়ে শাবাব বলল, বোকামি, এসব ভেবে মাথায় চাপ নিও না। আমি বিয়ে করতে চাইলে তুই মানবেই বা কেন? সন্তান না হলে কি হবে? কত সন্তান বাবা মায়ের অভাবে ডাস্টবিনে অনাথ আশ্রমে পড়ে থাকে, আমরা তাদের দায়িত্ব নেব। ফাবিহার চোখ জোড়া বিচরণ করছে শাবাবের মুখে। কিছুক্ষণ চুপ করে থেকে শাবাবের হাতে চুমু খেয়ে নিজের পেটে রাখলো। চোখ দিয়ে আশ্বস্ত করলো তারা কেউ একজনকে পৃথিবীর আলো দেখাতে পারবে। শাবাব হতভম্ব, তার মুখে কথা নেই। ফাবিহা মুচকি হাসলো। শাবাবের ঘোর কেটে গেল নিমিষে। এই, তুমি সত্যি বলছো? সত্য মিথ্যা জানার জন্য 10 মাস অপেক্ষা করো। শাবাব কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। সে একেবারে শান্ত হয়ে গেল। তারপরই ঘর থেকে বেরিয়ে গেল। ফাবিহা অবাক হলো। শাবাবকে দেখে মনে হচ্ছে না সে অখুশি। তাছাড়া বাচ্চার জন্য আগ্রহ তারই বেশি ছিল। তবে এভাবে উঠে গেল কেন? ফাবিহার সামনে শাবাব ঠিকঠাক অনুভূতি প্রকাশ করতে পারছে না। বাড়ি থেকে বেরিয়ে গেল। খুশিতে সে কি করবে বুঝতে পারছে না। মনে মনে বলল, আমি যে লুকিয়ে এখনো 2-1টা সিগারেট খাই, আমার সন্তান যদি সুস্থ স্বাভাবিক পৃথিবীতে আসে, আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো আল্লাহ। শাবাব দিনের পথে ফিরেনি। তার মাঝে আগ্রহ দেখা যায় না। ফাবিহা পর্দা মেনেই চলে। হুরাইনের মতো এত এত আমল করার ক্ষমতা তার না থাকলেও নামাজ রোজা পর্দা ঠিক রাখার চেষ্টা করছে। সাথে শাবাবকে জোর করে নামাজে পাঠায়। 5 ওয়াক্ত সে কোনোদিনই পড়ে না। হুরাইনের সাথে এই ব্যাপারে সহযোগিতা চাওয়ায় সে বলেছিল, নরম গলায় ভালোবাসা দিয়ে বোঝাও, না বুঝলে রাগ করে বোঝাও। ফাবিহা বলল, ওর উপর রাগ করে থাকা যায় না। এখন রেগে মেগে বেরিয়ে যাব, ঘন্টাখানেক পর ঘরে এসে স্বাভাবিকভাবে কথা বলবে, যেন কিছুই হয়নি। আমি কথা না বললে যে কোনো উপায়ে রাগ ভাঙিয়ে নেয়। আরো ধৈর্য ধরো, তোমার স্বামীর মাঝে আগ্রহ নেই। আগ্রহ জন্মাতে পারলেই তোমার অর্ধেক কাজ শেষ হয়ে যেত। ফাবিহা তাই ধৈর্য ধারণ করে আছে। শাবাবকে এখন আর ছাড়তে ইচ্ছে করে না। সে জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করবে। শাবাব ঘরে আসলো একেবারে রাতের খাবার খেয়ে। ফাবিহা বসে আছে। শাবাব জিজ্ঞেস করলো, ঘুমাবে না? শরীর খারাপ করবে তোমার। শরীর খারাপ করলে কিছু হবে না। ফাবিহার গলা ভার ভার। শাবাব হয়তো বুঝলো ফাবিহার এমন আচরণের কারণ। সে নিচু হাঁটু গেড়ে বসে ফাবিহার হাত মুঠোয় নিয়ে নরম স্বরে বলল, আমি জানি না কিভাবে এত আনন্দের অনুভূতি প্রকাশ করতে হয়। আমার কেবল মনে হচ্ছিল আমি প্রজাপতির মতো উঠছি, থামতে পারছি না। আরও কিছু অনুভূতি হলো, কিন্তু আমি তাদের নাম জানি না। ঘর থেকে আমি রাগ করে বের হইনি। আমি নিজেকে নিজের কাছে প্রকাশ করতে বেরিয়ে গিয়েছি। আমার বাচ্চা, তার ছোট ছোট হাত পা হবে, যে আয়েশার মতো আমার কোলে চড়বে। আমি তোমায় বোঝাতে পারছি না ফাবিহা। ফাবিহার চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়ালো। শাবাবের হাতের মুঠোয় এখনো তার হাত বন্দি হয়ে আছে। তুমি যে নামাজ পড়ো না, তোমার বাচ্চা তোমায় দেখে দেখে শিখবে না? পড়বো। সুরাইয়া জিজ্ঞেস করলেন, পরীক্ষা করিয়েছ?
ফাবিহার গাল দুটো লাল হয়ে গেল। লজ্জা পেয়ে হাসল সে। সুরাইয়া যা বোঝার বুঝে গেলেন, বিড়বিড় করে বললেন, আলহামদুলিল্লাহ। ফিরোজ আলমের নাস্তা নিয়ে ঘরে গিয়ে খবরটা দিলেন ওনাকে। তিনিও একগাল হেসে গদগদ কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাবাবকে বলো মিষ্টি আনতে। বাবার ব্যবসাটা আগের মতো নেই। বাবার মতন শক্ত হাতে সবটা ধরতে পারেনি সে। মাঝখানে বাবা ছেলে দুজনেই অসুস্থ দেখে অনেক দিন কিছুই দেখাশোনা করতে পারেনি। এখন কোনোভাবে চলছে ব্যবসা। শাবাবের চোখ পড়ে খেলার উপর, বাচ্চাদের জামা কাপড়ের উপর। ছেলে নাকি মেয়ে আসবে সেটা জানে না, তাই ছেলে মেয়ে উভয়ের কাপড়ই কিনে নিচ্ছে। সবাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আড়ালে মুখ লুকিয়ে হাসে। শাবাব কারো চাহনিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে বাচ্চাদের জিনিসপত্র দিয়ে ঘর ভরিয়ে ফেলার বন্দোবস্ত করছে। দুই পরিবারের কেউই এখন একে অপরের উপর রেগে নেই, সবাই স্বাভাবিক। তুলি খুশিতে উড়ে উড়ে কাজ করছে। আগে সুযোগ পেলে কাজ চুরি করে ঘুমিয়ে পড়তো, এখন কাজ শেষ করে ফাবিহার আশেপাশে থাকে। বারবার জিজ্ঞেস করে, ভাবি কি খাইবেন? আজ পেটের দিকে তাকিয়ে থেকে উৎসুক হয়ে বলল, ভাবি বাবু কি লাঠি দেয়? ফাবিহা হেসে ফেলে বলল, এত তাড়াতাড়ি? যখন লাথি দেবে তখন তোকে বলবো। আয়শা কথা বলা শিখেছে। হুরাইন তাকে মা বাবা বলা না শিখিয়ে তার সাথে বলে কালিমা পাঠ করত, জিকির করত, প্রতিটা কাজে দোয়া পাঠ করত। আয়শার এখন এসব অভ্যেসে পরিণত হয়েছে। সাজেদা তাকে খেতে বসিয়েছে। দোয়া পাঠ না করে খাবার মুখে দিতে নিচ্ছিলেন। আয়শা আদৌ আদৌ স্বরে বলল, দোয়া তা তো দোয়া। সাজেদা মুগ্ধ হয়ে মনে মনে কয়েকবার মাশাল্লাহ পড়লেন। নাতনির উপর নিজের নজর না লেগে যায়। তারপর দোয়া পড়ে খাবার মুখে দিলেন। তাসিন তাকে ঘুম পাড়াতে নিল। গান শুনে নয়, ঘুমের দোয়া শুনে নিজে নিজে বলার চেষ্টা করে, তবেই ঘুমায়। তাসিন ঘুমের দোয়া পড়িয়ে ঘুম পাড়ালো আয়শাকে। ছোট ছোট দুটো হিজাব বনেছে সে। ছোট্ট আয়শা হিজাব পরে যখন ছোট ছোট পায়ে হেঁটে বেড়ায়, তখন তাসিনের মনে হয় তার ঘরে জান্নাত নেমে এসেছে। আসর নামাজ পড়ে আয়শার দাদা এসে বসলেন। আয়শা দাদুর চুল থেকে চিরুনি সরিয়ে এবার দাদার চুলে চিরুনি চালাচ্ছে। সাজেদার চুলে চিরুনি চালিয়ে সব পেঁচিয়ে দিয়েছেন। সবার আদরের বলে কেউ একটু জোর করেও কথা বলে না। হুরান মাঝে মাঝে ধমক দিলেও প্রথমে চুপচাপ তাকিয়ে থাকবে। ধীরে ধীরে চোখে পানি টলমল করবে, তারপর গাল ফুলিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলে। না বলতে বৃষ্টির মতো চোখের পানি গড়িয়ে পড়ে। অভিমান না যাওয়া পর্যন্ত আর মায়ের কাছে যায় না। ঘণ্টাখানেক গেলে আবার মাকে খুঁজে বেড়ায়। ধমক দেওয়ার কারণে হুরাইনকে চারদিক থেকেই বকা শুনতে হয়। আয়শার দল ভারী। তার বাবা, দাদা দাদি, নানা নানি, ফুফু, মামা মামি সবাই হুরাইনকে ধমকায়। একটা ধমকের পরিবর্তে তাকে 10টা ধমক শুনতে হয়। তাসিন যতক্ষণ বাসায় থাকে সে চোখের আড়াল হতে পারে না আয়শা। বাথরুমে গেলেও বেচারা শান্তি পায় না। আয়শা দরজার বাইরে দাঁড়িয়ে কান্না করছে। আব্বু দাবো। হুরাইন মেয়েকে কোলে নিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলল, আব্বু আসছে মা, এই তো এক্ষুনি বেরিয়ে যাবে। তাসিন যত দ্রুত সম্ভব বের হলো। মেয়েকে কোলে নিতে আয়শা বাবার সাথে মিশে গিয়ে বাবার ঘাড়ে মাথা রাখল। হুরাইনের মাঝে মাঝে বেচারার প্রতি মায়া হয়, আবার পেট ফেটে হাসিও পায়। এমন বাপ ভক্ত মেয়ে বানিয়েছে যে ঠিকমতো প্রকৃতির ডাকেও সাড়া দিতে পারে না। হুরাইনকে ঠোঁট টিপে হাসতে দেখে তাসিন বলল, আমার মেয়ে যা ইচ্ছে করবে, তাতে তোমার কি? আমার আবার কি, আমি যাচ্ছি বেরিয়ে। যাও। হুরাইন বের হতে নিতেই ছট করে মাথা উঠিয়ে ফেলল আয়শা। মায়ের দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে বলল, আম্মু দাবো। তাসিনের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে হাসল হুরাইন। সে গেলে তার মেয়েও সাথে যাবে। হুরাইন আয়েশাকে কোলে নিয়ে বেরিয়ে যেতে নিতেই আয়েশা বলল, আব্বু দাবো। এবার হুরাইনের দিকে তাকিয়ে হাসল তাসিন। ইশারায় বুঝিয়ে দিল তার মেয়ে তার কাছেই থাকবে। তাসিন কোলে নিতে আয়েশা আবার মায়ের কোলে যেতে চাইল, আবার হুরাইন কোলে নিল। এভাবে সে বেশ মজা পাচ্ছে। একবার বাবার কোলে, একবার মায়ের কোলে চড়ে খিলখিল করে হাসছে। ভীষণ সুখী দেখাচ্ছে তিনজনকে। সুখ চিরস্থায়ী নয়, জীবনে উত্থান পতন আসবে। তবু বর্তমান সময়টা তাদের সুখে যাচ্ছে। নার্স একটা কন্যা সন্তান এনে শাবাবের কোলে দিল। আশ্চর্য, বেয়াদব বখাটে লাফাঙ্গা স্বভাব কাঁদছে। মেয়েকে দেখে তার কান্না পাচ্ছে। সাজেদা ছেলের কোল থেকে নিয়ে নিলেন নাতনিকে। এই প্রথম বোধহয় ছেলেকে মন থেকেই ধমক দিলেন, এদিকে দে, তুই যেভাবে হাত কাঁপাকাঁপি করছিস। শাবাব মায়ের কোলে মেয়েকে দিয়ে অপলক তাকিয়ে রইল। এই মেয়ে তার জান বের করে দিয়েছে। দুদিন পেটের ভেতর কোনো নড়চড় নেই। ডাক্তার জানালেন দ্রুত সি সেকশন লাগবে।
কলিজার পানি শুকিয়ে গেল তার। আদরের কন্যা সুহরার কান্নায় বুকের ভেতর তোলপাড় চলছে স্বভাবের, সাথে হিংস্রতা ছড়িয়ে পড়ছে তার চোখে মুখে। 13 বছরের সুহরা মাদ্রাসা থেকে আসার পথে রোজ একটা ছেলে তাকে উত্ত্যক্ত করে। সে ছেলেকে কঠিন শাস্তি দেওয়ার কথা মাথায় এলো স্বভাবের। আগামীকাল মেয়ের সাথে বের হবে। কোন ছেলের এত বড় সাহস তার মেয়েকে উত্ত্যক্ত করে? মেয়েকে বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দিল। সে এখনো পুরোপুরি দিনের পথে আসেনি। যতটুকু দিন পালন করার চেষ্টা করে তার বাধ্য হয়ে ফাবিহার জোড়াচুরিতে। ঘুমোতে গিয়ে কাল ছেলেটার একটা ব্যবস্থা করতে হবে ভাবতে গিয়ে মনে পড়লো নিজের কথা। সেও কি এভাবে অন্যায় করেনি একটা মেয়ের সঙ্গে? সে মেয়ে এখন না হয় তার স্ত্রী, কিন্তু তখন তো স্ত্রী ছিল না, তার মেয়ের মতোই একজন বাবার রাজকন্যা ছিল। তাহলে তার নিজের কৃতকর্মের শাস্তি কি তার মেয়ে পাচ্ছে? পাপ বাপকেও ছাড়ে না, নিজের কৃতকর্মের শাস্তি একদিন পেতেই হবে, সেটা হোক দুনিয়া কিংবা আখিরাত। ঘুমন্ত ফাবিহার দিকে তাকালো। দিনের প্রতি মেয়েটার আগ্রহ যেন বেড়েই চলেছে। মেয়ের কথা মনে করলো। মেয়েকে হাফেজা বানানোর ইচ্ছে। মাদ্রাসায় পড়াচ্ছে, অথচ সেই মেয়ের বাবা হয়ে ঠিকমতো নামাজ পড়ে না, পরনারী মানে না, চোখের পর্দা করে না। সবকিছু ভেবে নিজেকে একটু নিচু স্তরের কীট মনে হলো। মনে মনে নিজের হেদায়েত প্রার্থনা করলো। রাতে গভীর ঘুম হলো না, বারবার সজাগ হচ্ছে। ফজরে নিজে থেকেই উঠে গেল। ফাবিহাকে ডেকে দিয়ে মেয়েকে ডাকতে গিয়ে দেখলো মেয়ে জায়নামাজে বসে আছে। আফসোস হলো, তার মেয়ে হয়ে তার আগে নামাজের জন্য প্রস্তুত, অথচ সে জীবন তো পেরিয়ে যাচ্ছে, কবে হবে হেদায়েত? এই যে সে হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, এটা কি তার জন্য শাস্তি নয়? আল্লাহ তাকে নিয়ামত থেকে বঞ্চিত করে কি নিজের কৃতকর্মের শাস্তি দিচ্ছেন না? বান্দা তো লাঠির আঘাত বা পুলিশের হাতে তুলে দিতে পারলেই ভাবে এটাই তার সবচেয়ে বড় শাস্তি, অথচ মানুষ বুঝতেও পারেন আল্লাহ কিভাবে বান্দাকে শাস্তি দেন। বান্দার উপর থেকে রহমত বরকত উঠিয়ে ফেলেন। আল্লাহর এই নীরব শাস্তি কতটা ভয়ঙ্কর। আজ থেকে এই মুহূর্ত থেকে দিনের পথে চলার প্রতিজ্ঞা করল। আজ মোনাজাতে যে জিনিসটা চাইলো তা হচ্ছে নিজের হেদায়েত। দুটো বাড়িতেই আলো জ্বলছে, খুশির আমেজ দু বাড়িতে। মিষ্টি বিতরণ নিয়ে উঠে পড়ে লেগেছে সবাই। দুজন হাফিজার বাড়ির দৃশ্য, দুটো দিনেই পরিবার। শাবাবের গর্ব হচ্ছে সে একজন হাফিজার বাবা। এখন সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। যেখানে দিনী আলোচনা হয় সেখানে চলে যায়। তার সুপথে ফিরে আসার পেছনে তার স্ত্রী এবং মেয়ের অবদান বেশ। ফাবিহা আজ এই খুশির দিনে কল দিল একটা নম্বরে। কল তুলল সে কাঙ্ক্ষিত ব্যক্তি। সালাম বিনিময়ের পর ফাবিহা বলল, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার জীবন যখন অন্ধকারে মোড়ানো, তখন এক টুকরো আলোর সন্ধান নিয়ে এসেছো তুমি। হুরাইন মুচকি হেসে বলল, কখনো আমার প্রশংসা করো না। প্রশংসা শুনলে মনে হয় আমার মনে অহংকার জন্ম নিচ্ছে। আল্লাহ চেয়েছেন বলেই তোমরা আলোর সন্ধান পেয়েছ। তাসির নিজের হাফিজা কন্যাকে জিজ্ঞেস করছে, আপনি আমার কাছে কি চান মা? যদি পুরো পৃথিবী এনে দেওয়া সম্ভব হতো আমি তাই করতাম। আয়শা বাবার পাগলামি দেখে হাসছে। তার একটুখানি লজ্জাও হচ্ছে আজ।